ব্লেন্ডার, এটার মধ্যে আমার ফাউন্ডেশন ঢালতে হয়, ঠিক আছে? এটা সব কাজ করবে, এটার উপরে ব্লেন্ডার অ্যাপ্লাই করা যাবে না। এটার মধ্যে আমরা কত ড্রপ দিতে হবে আমাদেরকে? 10 ড্রপ, মিনিমাম 8 থেকে 10 ড্রপ ফাউন্ডেশন দিতে হয়। ফাউন্ডেশনটা যখন আমি অ্যাপ্লাই করছি তখন দেখিয়ে দিচ্ছি কি ফাউন্ডেশন হয়। এটা ফাউন্ডেশনটা হচ্ছে যেমন জলের ওয়াটার লাইন হয়, মানে ওয়াটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তখন কি করতে হবে? খুব এই করে হবে না, এই করছে, এবারে বোঝা যাচ্ছে স্প্রেটা, বোঝা যাচ্ছে? খুব একটা হালকা একটা ধোয়ার মতো বার হচ্ছে না স্প্রেটা? এই স্প্রেটা দিয়ে পুরো মেকআপটাকে আমাকে কি করতে হবে? পুরো ফেসটাকে আমাকে কভার করতে হবে। যেমন ফাউন্ডেশনের লেয়ার দিচ্ছি সেম ভাবে এটা দিয়ে ক্রিম ব্লাশার দেওয়া যায়, ক্রিম কন্ট্রোল করা যায়। যেমন ক্রিম কন্ট্রোল করি সেটা লিকুইড ফর্মে চলে আসছে। এয়ার ব্রাশটা সব স্কিনে হয় না, এয়ার ব্রাশ কোন স্কিনে হয়? অয়েলি স্কিনের জন্য। এয়ার ব্রাশটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একদমই নয়। অয়েলি স্কিনে কি হবে? এক্সট্রা গ্লো পাওয়া যাবে। দেখবে অনেক ব্রাইট আছে বলবে সফট স্যাটেল মেকআপ চাই, একদম ন্যাচারাল লুক চাই, ডিজাইন কোনো আবার হেভি কোনো ফাউন্ডেশন বোঝাই যাবে না, ঠিক আছে? এটার জন্য তো প্রথমে আমরা টোনারটা অ্যাপ্লাই করছি। পিক্সি টোনার। আর খুব দেখো এতটা দূর থেকে বলে স্প্রে হবে না, দেখো লেয়ার পাচ্ছ কতটা? প্রায় 6 থেকে 7 আঙ্গুল গ্যাপিং, ঠিক আছে? এগুলোর কিন্তু সিস্টেম আছে পুরোটা। এটাকে তুমি যদি খুব বেশি দূরে নিয়ে যাও তাহলে কিন্তু আর স্প্রে করবে না। আর এটা চোখে গেলে খুব ক্ষতিকারক, হ্যাঁ? ব্রাইটকে চোখ বন্ধ করে কাজ করতে হবে, তাকানো যাবেই না। যেমন টোনারটা আমরা অ্যাপ্লাই করি কি করি? লাগানোর পরে অনেকক্ষণ ধরে হাওয়া দিই। আর এটা কি হচ্ছে আমার একদম, এটাতে তোমার অনেক সময় 3 ঘন্টার কাজ করে তোমাকে মিনিমাম 4 ঘন্টা 1 ঘন্টা এক্সট্রা রাখতে হবে সময়। অনেকটা সময়ের কাজ এটা। মানে এয়ার ব্রাশ বুকিং নিলে তোমাকে 3-4টা তুমি একদিনে কাজ করতে পারবে না। মানে যারা চাইবে যে মেকআপ করেছি কিন্তু অত বেশি বোঝা যাবে না, কিন্তু এবার ন্যাচারাল যারা একদম রিয়েল ক্লায়েন্টের, কিন্তু শুট পারপাসের জন্য আমাদেরকে একটু রিয়েলিস্ট না বলে ভালো লাগবে না। দেখবেন আমার এবার সিজনের ম্যাক্সিমাম ব্রাইডদেরই এয়ার ব্রাশ করা ছিল, মানে ভিডিওতে যা আছে ন্যাচারাল লাগে, দেখতে ভালো লাগে মেকআপ গুলো। কিন্তু এয়ার ব্রাশের প্রচন্ড পরিমাণে কস্টলি প্রোডাক্টস কিনতে হয়, মানে অনেকটা দামি প্রোডাক্ট, সমস্ত কিছু প্রোডাক্টসের দাম অনেক। ফাউন্ডেশন এগুলো আস্তে আস্তে দেখিয়ে রাখলাম টেকনিক গুলো সমস্ত কিছু, পরে আস্তে আস্তে সবাই কিনে নেবে, এখনই কেনা করার দরকার নেই। টোনারের কোয়ান্টিটি আমরা যেমনই সেরকম সেমই, এক্সট্রা করে বেশি নিতে হবে না। আপনি যখন কটন প্যাডে বা কিছুতে দিচ্ছেন তখন যেরকম ইউজ করছি সেম ভাবে আমরা ইউজ করব। স্যার এটা দেওয়ার পর আর কোনো কিছু দিয়ে টাচ করতে হবে না এমনিতে? এটা একটাই অসুবিধা, আপনি যখন এটা দুই রকম ভাবে করা আছে, একটা ম্যানুয়াল আর একটা নরমাল। মানে যেটা হচ্ছে পপার আর এয়ার ব্রাশ, কেননা আমাদের পপার এইভাবে যদি আমরা ফাউন্ডেশন স্পিড মানে হাই বেরোবে, আর একটা স্পিড হচ্ছে মিডিয়াম, মানে কম বেরোবে, আর একদম সামনে নিয়ে গেলে আরো কম বেরোবে। আমরা একবারে যদি পিছনে নিয়ে নিই তাহলে অনেকটা বেশি বেরোবে, অনেকটা বেশি বেরোনোর ইউজ করার দরকার নেই। আমরা কি করবো? এটাকে মিডিলে রাখবো সব সময়, তাহলে কি হচ্ছে স্প্রেটা আমার এইভাবে বেরোচ্ছে, দেখো খুব সূক্ষ্ম, খুব ক্ষুদ্র।